নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই, ইতিহাস ও পরিবেশ, ছায়া প্রকাশনী, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। তো দেখো এই বইটা কিন্তু নতুন পাবলিশড হয়েছে 2026-এ। তো দেখো আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো। আজকে তোমাদের আমি যে চ্যাপ্টারটা সলভ করেছি, ইতিহাসের ধারণা, ফার্স্ট চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসের ধারণা। এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি এই অধ্যায়টা সলভ করে দিন। তো দেখো ফটাফট করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি ফটাফট করে। প্রথম প্রশ্ন বলেছে সত্যজিৎ রায় যুক্ত ছিলেন। দেখো সত্যজিৎ রায় যুক্ত ছিলেন কিন্তু শিল্প চর্চার ইতিহাসে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে শিল্প চর্চার ইতিহাসে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। অ্যান্সার হবে শিল্প চর্চার ইতিহাসে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে শিল্প চর্চার ইতিহাসে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে 2 দাগের প্রশ্ন। বিপিনচন্দ্র পাল লিখেছেন। অ্যান্সার হবে এর অ্যান্সার 70 বছর। বিপিনচন্দ্র পাল কি লিখেছেন? অ্যান্সার হবে এর অ্যান্সার 70 বছর। চলো আমাদের পরের প্রশ্ন। নেক্সট কোশ্চেন বলেছে 3 দাগের প্রশ্ন। সোমপ্রকাশ পত্রিকা ছিল, তোমরা জানো যে সোমপ্রকাশ পত্রিকা কী ছিল? তোমরা জানো যে সোমপ্রকাশ পত্রিকা ছিল কিন্তু একটা সাপ্তাহিক পত্রিকা। সোমপ্রকাশ পত্রিকা কী ছিল? সোমপ্রকাশ পত্রিকা ছিল সাপ্তাহিক পত্রিকা। তো দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। এবার আমি তোমাদের বিভাগ খ সলভ করাবো। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, মান কিন্তু 1 থাকবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রীর একটা রিকোয়েস্ট ছিল। সেই রিকোয়েস্ট অবশ্যই আমরা সেটা তোমাদের সলভ করে দিয়েছি। চলো এবার দেখো পরের যে প্রশ্ন আছে বিভাগ খ, মান কিন্তু 1 দাগের প্রশ্ন। কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো। তোমরা জানো এশিয়াটিক সোসাইটি লিখতে পারো এবং তোমরা জানো যে ভিক্টোরিয়া মেমোরিয়াল লিখতে পারো। ভিক্টোরিয়া মেমোরিয়াল, এশিয়াটিক সোসাইটি দুটোই খুব গুরুত্বপূর্ণ। যে ঔপনিবেশিক স্থাপত্যগুলির মধ্যে যে কোনো একটা লিখলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। চলো 2 দাগের প্রশ্ন বলছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয়। দেখো তোমাদের একটা কথা বলতে পারি যে সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয় কিন্তু মহাফেজখানায়। এই মহাফেজখানাটা কোথায় অবস্থিত বলো তো? এই মহাফেজখানা অবস্থিত কিন্তু দিল্লিতে। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয়েছে? তোমরা জানো যে সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে মহাফেজখানায়। এবং এই মহাফেজখানাটা কোথায় অবস্থিত? তোমরা জানো যে এই মহাফেজখানা কিন্তু দিল্লিতে অবস্থিত। চলো হয়ে গেছে। এবার আমি ঠিক না ভুল নির্ণয় করো। এটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি। ঠিক বা ভুল নির্ণয় করো। নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত। নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত না, মোটেও না। নদিয়া কাহিনীটি শহরের ইতিহাসের অন্তর্গত নয়। 2 দাগের প্রশ্ন। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। দেখো সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ, এটা কিন্তু ঠিক আছে। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ, এটা কিন্তু ঠিক আছে। দেখো এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি সেটা কিন্তু দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে। সরলাদেবী চৌধুরানী কী হবে? আমরা জানো যে জীবনে ঝরা পাতা। সরলাদেবী চৌধুরানী কী হবে? অ্যান্সার হবে জীবনে ঝরা পাতা, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর হবে জীবন স্মৃতি। তোমরা জানো যে জীবন স্মৃতি কার লেখা? তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিন্তু জীবন স্মৃতি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অ্যান্সার হবে বঙ্গদর্শন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অ্যান্সার হবে বঙ্গদর্শন। বিপিনচন্দ্র পাল হবে 70 বছর। বিপিনচন্দ্র পাল হবে 70 বছর, ঠিক আছে। তো সরলাদেবী চৌধুরানী হবে জীবনে ঝরা পাতা। রবীন্দ্রনাথ ঠাকুর হবে জীবন স্মৃতি হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে বঙ্গদর্শন। বিপিনচন্দ্র পাল হবে 70 বছর। অর্থাৎ এটা 3, এটা 1, এটা 4, এটা 2। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি আমি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করেছি দেখে নাও ভালো করে বাবা, একটুখানি দেখে নাও। ভয় কেন পাচ্ছে? এসবি একাডেমিক সেন্টার তো আছে তো তোমাদের সাথে। শূন্যস্থান পূরণ করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। একদম প্রত্যেকটা প্রশ্ন খতরনাক, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। শুধু কী করতে হবে? কোনো কথা নয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। প্রথম প্রশ্ন বলেছে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা। তোমরা জানো এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা কিন্তু প্রফুল্লচন্দ্র রায়। এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতাকে অ্যান্সার হবে প্রফুল্লচন্দ্র রায়। 2 দাগের প্রশ্ন। 1911 খ্রিস্টাব্দে
ড্যাশ ক্লাব আইএফএ জয়লাভ করে? অ্যান্সার মোহনবাগান ক্লাব। 1911 সালে কিন্তু মোহনবাগান ক্লাব কিন্তু আইএফএ শিল্ড জয়লাভ করে। 1911 সালে মোহনবাগান ক্লাব কিন্তু আইএফএ শিল্ড জয়লাভ করে। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে আমরা তোমাদের সামনে তুলে ধরেছি, যে দাগের প্রশ্ন, বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি: ব্রিটিশ শাসনকালে সরকারি গোয়েন্দা বিভাগ নিয়মিত প্রতিবেদন তৈরি করে তা সরকারকে জমা দিত। তো দেখো এখানে বলেছে, কতে বলেছে এই প্রতিবেদনের সাহায্যেই সহজেই বিপ্লবীদের ধরা যেত না, এটা হবে না। এর সাহায্যে সরকারি শাসন ব্যবস্থা সহজ সাবলীল হতো, এটা ঠিক আছে। এই প্রতিবেদনগুলি নানা সংবাদপত্রে ছাপানো, তারা ভুল আছে। তোমরা লিখবে এখানে, দেখো এখানে খয়েরটা পুরোপুরি পারফেক্ট, তোমরা লিখবে খয়েরটা। কী লিখবে? তোমরা লিখবে খয়ের, লিখবে কী লিখবে, যে এর সাহায্যে সরকারি শাসন ব্যবস্থা সহজে সাবলীল হতো। তো দেখো এই প্রশ্নগুলো সলভ হয়ে গেছে। এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করে দেবো। এটা বইতেও আছে, তা আমি এখান থেকে দিলাম। সামাজিক ইতিহাস কি? ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? 3 দাগের প্রশ্ন, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? 4 দাগের প্রশ্ন, স্মৃতিকথা ও আত্মজীবনী কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? 5 প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস চর্চা স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কেন? দেখো এই 5খানা প্রশ্ন অ্যান্সার তোমাদের সামনে আমি এক্ষুনি তুলে ধরছি, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো। তো দেখো এখানে যে প্রথম প্রশ্ন বলেছিল সামাজিক ইতিহাস কি? দেখো সামাজিক ইতিহাস হলো সমাজের সাধারণ মানুষের জীবনযাত্রা, রীতিনীতি, আচার আচরণ এবং তাদের আর্থসামাজিক বিবর্তনের ইতিহাস। রাজ মহারাজাদের কাহিনী বাদ দিয়ে সমাজের নিচুতলার মানুষের ইতিহাস চর্চাকে মূলত সামাজিক ইতিহাস বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বা এখান থেকে দিতে পারে নতুন সামাজিক ইতিহাস কি, একই অ্যান্সার হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি এসবি একাডেমিক সেন্টার থেকে। চলো আমাদের পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন। 2 দাগের যে প্রশ্ন বলেছে যে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? দেখো সংবাদপত্রের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির তৎক্ষণিক চিত্র সংবাদপত্রের মাধ্যমে পাওয়া যায়, যা ইতিহাসের সত্যতা যাচাই করতে সাহায্য করে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন। দেখো 3 দাগের যে প্রশ্ন আছে, 3 দাগের প্রশ্নটা কী বলেছে দেখো, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? দেখো পরিবেশের ইতিহাস চর্চার মাধ্যমে মানুষ প্রকৃতির মধ্যকার সম্পর্কের বিবর্তন জানা যায়। জলবায়ু পরিবর্তন, অরণ্য ধ্বংস, প্রাকৃতিক বিপর্যয় কীভাবে মানব সভ্যতার গতিপথ বদলে দিয়েছে তা বুঝতে এই ইতিহাস গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পরিবেশের ইতিহাস চর্চার মাধ্যমে মানুষ ও প্রাকৃতির মধ্যেকার সম্পর্কের বিবর্তন জানা যায়। জলবায়ুর পরিবর্তন, অরণ্য ধ্বংস, প্রাকৃতিক বিপর্যয় কীভাবে মানব সভ্যতার গতিপথ বদলে দিয়েছে তা এই ইতিহাসে গুরুত্বপূর্ণ। চলো আমাদের পরের প্রশ্ন, 4 প্রশ্ন দেখা যাক কী বলেছেন। দেখো 4 প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, 1 সেকেন্ড। এখানে বলেছে যে স্মৃতিকথা ও আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়। খাতায় লিখে নাও। স্মৃতিকথা বা আত্মজীবনী থেকে সংশ্লিষ্ট সময়ের ব্যক্তিগত অভিজ্ঞতা ও অপ্রকাশিত অনেক তথ্য জানা যায়। আধুনিক ভারতের ইতিহাস রচনায় সমকালীন সমাজ ব্যবস্থা, রাজনৈতিক আন্দোলন এবং মানুষের মানসিকতার সঠিক ধারণা পাওয়া যায় এবং এই ব্যক্তিগত দলিলগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই জিনিসটা হয়ে গেছে। আমাদের লাস্ট কোশ্চেন, 5 প্রশ্ন, 2 মার্কসের। দেখো এখানে 2 মার্কসে আরেকটা প্রশ্ন বলেছে যে আঞ্চলিক ইতিহাস চর্চা স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন? দেখো আঞ্চলিক ইতিহাস চর্চা কোনো নির্দিষ্ট এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য, জনজীবন, সংস্কৃতি গভীর আলোকপাত করে। এই জাতীয় ইতিহাসের অনেক অজানা স্পষ্ট দিক স্পষ্টভাবে তুলে ধরতে সাহায্য করে, সামগ্রিকভাবে ইতিহাসকে আরও সমৃদ্ধ পূর্ণাঙ্গ করে তোলে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। নেক্সট কোশ্চেন কী বলেছে দেখা যাক, ফাটাফাট করে সলভ করে দিচ্ছি। তো দেখো এবারে আমি তোমাদের যেটা সলভ করেছি, বিশ্লেষণ ধর্মী প্রশ্নাবলী, মান কিন্তু 4 আছে। প্রথম প্রশ্ন বলেছে নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। পেজ নাম্বার কত? পেজ নাম্বার 11, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 11 আছে, ঠিক একটু নিচে দেখে যাও। নারী ইতিহাস চর্চার পর টিকা লেখো। দেখো নারী ইতিহাস চর্চার পর টিকা লিখতে গেলে তোমাকে কতটা লিখতে হবে তোমাদের দেখাচ্ছি। তোমাদের দেখো এখান থেকে শুরু করে তোমরা লিখবে হচ্ছিল এতটা লিখবে। প্রাচীনকাল থেকে সভ্যতা সংস্কৃতির নারী জাতি পুরুষদের দ্বারা প্রভাবিত ও প্রচালিত হওয়ার ফলে নারীরা সাধারণত দাবি দেওয়া ইতিহাসের বিভিন্ন পর্যায়ে তাদের ভূমিকা উপেক্ষিত হয়েছে। পুরুষের যুদ্ধ, রাজনীতি, কূটনীতি, প্রশাসন প্রভৃতি, এখান থেকে এগুলো সব লিখবে, ঠিক আছে?
ঠিক এতটা লিখবে। আমি পড়ছি না, আছে তোমাদের বইতে, তার জন্য আমি পড়ছি না। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে তোমাদের সলভ করে দিচ্ছি। নেক্সট কোশ্চেন বলেছে 2 দাগের প্রশ্ন, বলেছে ইন্টারনেটের সুবিধা অসুবিধা উল্লেখ করো, পেজ নম্বর 18। কত নম্বর পেজ? পেজ নম্বর 18। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন আছে, এটা কিন্তু পেজ নম্বর 18, ঠিক আছে। ইন্টারনেটের সুবিধা অসুবিধা, দেখো ইন্টারনেটের সুবিধা অসুবিধা তোমরা যেটা লিখে ভালো করে দেখে নাও। ইন্টারনেটের সুবিধাটা এই যে ইন্টারনেটের সুবিধা দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে এতটা, এবং ইন্টারনেটের অসুবিধা এখান থেকে শুরু করে এতটা, ঠিক আছে। ইন্টারনেটের সুবিধা অসুবিধা তোমাদের বের করে দিচ্ছি। ইন্টারনেটের কী আছে? ইন্টারনেটের সুবিধা অসুবিধা, দেখো তোমরা জানো যে ইন্টারনেট আমরা কি জানি সুবিধা কি? ইতিহাসের তথ্য সংগ্রহ ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ সুবিধা আছে। ইন্টারনেটের সহায়তা অতি সহজে ঘরে দুনিয়া যাবতীয় তথ্য নিমেষে সংগ্রহ করা যায়। ইন্টারনেটের প্রশ্ন লিখেও সরাসরি উত্তর পাওয়া যেতে পারে। সাধারণত তথ্য সংগ্রহের জন্য প্রচুর অর্থ ব্যয় বা বইপত্রের রিপোর্ট কিনতে হয়, কিন্তু ইন্টারনেটের ব্যবহারের জন্য ব্যয় খুব কম হয়। এছাড়া এই ধরনের অনলাইনে লাইব্রেরি থেকে তোমরা মূল গ্রন্থ অনলাইন, ঠিক আছে, ঠিক আছে, আর্কাইভ থেকে মূল রিপোর্টের কপি পাওয়া সম্ভব হয়। দেখতে পাচ্ছ কত উপকারী জিনিস, মানে কত সুবিধা আছে। এবং তার সঙ্গে কিছু অসুবিধা কী বলতে, ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের নানান অসুবিধা আছে। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যগুলি কতটা যথার্থ বা নির্ভরযোগ্য তা যাচাই করা খুবই কঠিন, এবং ওয়েবসাইট পৃথক পৃথক পরস্পর বিরোধী থাকে। দেখুন বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকে, তার জন্য এটাই সবথেকে বড় একটা সমস্যা। চলো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিয়েছি তোমাদের সামনে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 3 জায়গার প্রশ্ন, আত্মজীবনী ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো? আত্মজীবনীটা দেখো, আত্মজীবনী এবং স্মৃতিকথা আছে একসাথে, তোমাকে শুধু আত্মজীবনীটা লিখতে হবে, স্মৃতিকথাটা বাদ দিতে হবে। পেজ নম্বর কত? পেজ নম্বর দেখতে পাচ্ছ? ওকে, তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 14। আত্মজীবনীটা তোমাদের সামনে দেখাচ্ছি, একটু নিচের দিকে যাবো, একটু নিচের দিকে যেতে হবে। এই যে না না, এখানে না, এখানে না, তো জীবন স্মৃতি আছে না, এটা না। তো দেখো এটা কিন্তু 13 নম্বর পেজে আছে আত্মজীবনী। তোমাকে কিন্তু আত্মজীবনীটা লিখতে হবে, ঠিক আছে। স্মৃতিকথাটা লেখা লাগবে না, আত্মজীবনীটা কেটে কেটে লিখতে হবে। আত্মজীবনীটা লিখতে হবে, ঠিক আছে। যেমন আত্মজীবনী ও স্মৃতিকথা, তুমি শুধু আত্মজীবনী লিখবে, স্মৃতিকথাটা বাদ দেবে। এখান থেকে শুরু করে এতটা লিখবে, এবং তার পরের পেজে 14 নম্বর পেজের, দেখো 14 নম্বর পেজের এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। দেখো সেখানে আত্মজীবনীর পরিমাণটা আছে, বাট তোমরা যে স্মৃতিকথা যে পার্টটা আছে সেই স্মৃতিকথাগুলো লিখবে না, ঠিক আছে। আত্মজীবনীর পার্টটাই লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে তোমাদের সলভ করে দিচ্ছি। নেক্সট কোশ্চেন আছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 8 প্রশ্ন, শহরের ইতিহাস চর্চা শহরের ইতিহাস চর্চার গুরুত্ব বর্ণনা করো। দেখো পেজ নম্বর কত আছে? 9 রয়েছে। পেজ নম্বর কত রয়েছে? পেজ নম্বর 9 রয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে যে প্রশ্নটা আছে যে শহরের ইতিহাস গুরুত্বপূর্ণ কোনো, পেজ নম্বর 9 আছে। তো দেখো এখান থেকে পেজ নম্বর 9 আছে, তোমরা যেটা লিখবে শহরের ইতিহাসটা লিখবে। দেখো এখান থেকে লিখবে, এখান থেকে একটি শহরের ইতিহাস চর্চার অর্থ হলো ওই শহরের পতন, নগরণের বিবর্তন, আধুনিক বিভিন্ন সময় ওই শহরের জনগোষ্ঠী, অর্থসামাজিক ব্যবস্থা, ওই শহরের শিল্প সংস্কৃতি, রাজনীতি চর্চা, সেখানে স্থাপত্য, ব্যবসা বাণিজ্যের বিস্তারিত আলোচনা। 1970 দশক থেকে মূলত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গবেষক স্টিভেন, ঠিক আছে, থার্নস্ট্রমের নেতৃত্বে ইতিহাস চর্চার একটি বিশেষ ধারণাটি লাভ করে, এবং পরবর্তীকালে এডুইন বরোজো, মাইক ওয়ালেস, এসজি, বা এতগুলো নাম আছে, এতগুলো নাম লেখার দরকার নেই, মনে রাখতে পারবে না, 2-1টা নাম লিখে এই ধারণাকে সমৃদ্ধ করেন, অতগুলো লোকেরা 2-1টা নাম দেবে। এবং কলকাতায় ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি চর্চা করেন, ঠিক আছে। এখান থেকে লিখবে এতটা, এখান থেকে লিখবে এতটা, ঠিক আছে। দেখো একটা কথা আমি বলতে পারি যে ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার তোমাদের সাথে আছে, তোমাদের পাশে থাকবে, সবসময় জন্য তোমাদের সাথ দেবে। তো আজকে তোমাদের কিন্তু প্রথম যে অধ্যায়টা আছে সেই প্রথম অধ্যায়টা জিকে পারে সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, ঠিক আছে। আমরা তোমাদের পরের দিন কিন্তু যেটা সলভ করাবো
দ্বিতীয় অধ্যায়টা সলভ করবো, ঠিক আছে? পরের দিন দ্বিতীয় অধ্যায় পড়াবো, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, এই চ্যাপ্টারটা সলভ করে দেবো। ভয়ের কোনো কারণে এসবি একাডেমিক সেন্টার তোমাদের সাথে থাকবে, সবসময় জন্য তোমাদের সাথে আছে। সবাই ভালো থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। বাই, টাটা।